2022-2026 ব্যাক টু ব্যাক বুকে চারটে তারা নিয়ে ঘুরবো আমরা। একজন খেটে নিজের নাম করেছে, একজন চেটে নিজের নাম করেছে। মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপ দেখবো, ভগবান এবং আমাদের যে ঈশ্বর আরেকটা আমাদের সুযোগ করে দিয়েছে। এই ওয়ার্ল্ড কাপ মেসি। আমরা একটা দেখেছি, এটা প্লেতে আর কিছু চাই না। বাংলায় কথা শুনে বগা বাইরে মার, আমরা বাইরে মেরেছি, প্ল্যানটিতে গোল করিনি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে বিশ্বকাপের মেগা ফাইনাল, মুখোমুখি আর্জেন্টিনা এবং স্পেন। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফিফা গলিতে এবং কয়েকজন আর্জেন্টিনার সমর্থকরা আছে। আমি জিজ্ঞেস করে নেবো আর্জেন্টিনার সঙ্গে স্পেনের খেলা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। হাড্ডাহাড্ডি তো হবেই, দুটো টিমই শক্তিশালী টিম। ফাইনালে যখন উঠেছে তখন দুটো টিমই ভালো টিম। আমি যদিও আর্জেন্টিনার ফ্যান, আমি চাইবো আর্জেন্টিনায় কাপটা পাক। উল্টো দিকে আমাদের স্পেনেও ভালো প্লেয়ার, ভালো টিম আছে। ইয়ামাল প্লেয়ারটা ভালো প্লেয়ার, খেলছে ভালো। রড্রি আছে, পেড্রি আছে, অনেক প্লেয়ারই আছে। দেখা যাক কি হয়। আমরা তো বলবো মেসি জিতুক। মেসির দিকে আবার জোড়া বিশ্বকাপ দেখতে তো স্বপ্ন, মানে আমরা একটা দেখেছি, এটা প্লেতে আর কিছু চাই না। এটা হচ্ছে কি বলবো, আর বোনাস পেয়ে গেলাম মনে হয় আমার নিজের মতো। মেসি যে কোনো খেলার মুহূর্ত যখন তখন চেঞ্জ করে দিতে পারে। আপনারা দেখেছেন আমাদের এই ওয়ার্ল্ড কাপে আমরা হাঁটতে হাঁটতে কামব্যাক করেছি। মানে আমরা যেরকম ওই লাস্ট টাইমে আমরা যদি 3 গোলেও পিছিয়ে থাকতাম, আমরা করে জিতে যেতাম। তো মেসি এই জিনিসটা দেখাচ্ছে। তো স্পেন এখন চিন্তিত আছে কিরম ভাবে মেসিকে আটকাবে, যেইটা সারা বিশ্ব খুঁজে পায়নি, যে ওই রসদ যে মেসিকে আটকানো। তো সেই মেসিকে নিয়েই আমরা চলছি। আমরা অটোমেটিক আমরা আশা করেছিলাম মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপ দেখবো, ভগবান এবং আমাদের যে ঈশ্বর আরেকটা আমাদের সুযোগ করে দিয়েছে। এই ওয়ার্ল্ড কাপ মেসি লেখা হয়ে গেছে। মানে মেসির এইবারে বিশ্বকাপে মেসি হয়তো শেষ বিশ্বকাপ হতে পারে। কোথাও গিয়ে একটা মন খারাপ যে মেসির শেষ বিশ্বকাপ আর সিধা সিধা খেলা দেখতে পারবে। মন খারাপ তো আছে। দেখুন, আমরা জানি যেমন জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু যে মেসি আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিল এবং সেটা বাস্তব করেছে, এখনো আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। আমরা আশা করছি মেসি হয়তো 42 বছরেও এরকম পারফর্ম করবে, কেউ জানে না। আমরা আশা করবো যে মেসি পরের ওয়ার্ল্ড কাপও খেলুক আর এরকম পারফর্ম করুক। কিন্তু মেসি যা করছে সত্যি, মানে মুখে বলার কোনো নেই। একটা 39 বছরের ছেলে যে এত সুন্দর পারফর্ম, সারা বিশ্ব এখনো টপ স্কোরারের মতো। এমবাপে কালকে 2টো গোল করেছে বলে এগিয়ে গেছে, না হলে মেসি সেকেন্ড। তাও মেসি গোল্ডেন বুটে দৌড়ে গোল্ডেন বুটের কে জানে আজকে হ্যাটট্রিক করে দিতে পারে। মানে ফাইনালে হ্যাটট্রিক। হ্যাটট্রিক বলো স্বপ্নের আগের বার ফাইনালে এমবাপে যেটা হ্যাটট্রিক করেছিল 3-3 করে। ম্যাপে দেখুন 2টো পেনাল্টি পেয়েছিল, ওর ভাগ্য ভালো ছিল। লাস্ট মিনিটে আমাদের রোমেরো একটু ছেড়ে দিয়েছিল বলে এমবাপে জায়গা পেয়েছিল। এইটা তো ও হতেই পারে খেলা। এবার মেসি তো ওরকম না যে আমরা 2টো প্ল্যান্টি পেয়েছি, ওই যে আপনার একটা বাংলায় কথা শুনে বগা বাইরে মার, আমরা বাইরে মেরেছি। প্ল্যান্টিতে গোল করিনি ব্রাজিল সাপোর্টারদের জন্য। ওরা খালি বলে প্ল্যান্টিতে গোল করে, প্ল্যান্টিতে গোল। এবার মেসি প্ল্যান্টিতে গোল করেনি। সেটা প্রত্যেকবারই সবাই জানে যে কিভাবে ম্যাজিক দেখাচ্ছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, লাস্ট মুমেন্টে সবাই বুঝতে পারে যে মেসি ম্যাজিকটা কি। যারা বলেছিল জুজু ম্যাজিক এই সেই হ্যানা ত্যানা কন্ট্রোভার্সি করেছিল, সেটা মেসি দেখিয়ে দিয়েছে আমাদের মধ্যে যে মেসির কি খেলা রয়েছে পায়ের মধ্যে। এত বছর ধরে যে খেলাটা খেলেছে, অনবরত খেলা, এবং এই বয়সে যে এই ফিটনেসে সে এখনো পর্যন্ত খেলা দেখাচ্ছে এবং সবাই সেটা দেখছে এবং উপলব্ধিও করছে। আর যারা বলে যে মেসি চোর, এই চোর, আমাদের ফিফা আমাদেরকে অনেক সাপোর্টিং করে, কোনোদিনই না। ঠিক আছে, খেলা সবার পায়ের মধ্যে, সবার অভিজ্ঞতা সবার আছে এবং সেটা দেখে অবভিয়াসলি বুঝতে পারছে যে খেলা কিভাবে এগোতে চলেছে। স্পেন এইবারে বিশ্বকাপে একটা মাত্র গোল খেয়েছে, সেখানে আর্জেন্টিনা অনেকবার গোল কনসিড করেছে। নকআউট ম্যাচে অনেকবার দেখা যায় গোল কনসিড করেছে। যদি স্পেন এই গোল করে দেয় তাহলে কি সেই রিকভার করতে পারবে আর্জেন্টিনা? বিগত দুটো ম্যাচে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, সবাই দেখেছে, সারা বিশ্ব দেখেছে। দুটো ম্যাচে গোল কিন্তু কনসিড করেছে আর্জেন্টিনাই। তারপরে কি করে কামব্যাক করেছে সেটা আর্জেন্টিনা বুঝিয়ে দিয়েছে, মেসি বুঝিয়ে দিয়েছে। তো এরপরে আর কিছু বলার নেই আমাদের আর। কি মনে হচ্ছে মেসির দিকে আবার একটা বিশ্বকাপ আসতে চলেছে? অবশ্যই 2022-2026 ব্যাক টু ব্যাক বুকে চারটে তারা নিয়ে ঘুরবো আমরা, ব্যাস। এই মুহূর্তে একটা মেসি রেকর্ড করেছে যে মানে অধিনায়ক হিসাবে আর্জেন্টিনাকে 3বার ফাইনালে নিয়ে গেছে, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার। কি বলবেন এটাই? করেছে মেসি, যেহেতু ভালো খেলোয়াড়, ঠিক আছে, আমরা চাই আরো রেকর্ড করুক, আরো রেকর্ড হোক মেসি। আমি তাই সেইটুকুনি বলবো, ব্যাস, আর কিছু বলবো না। কোথাও কি মনে হয় রোনাল্ডো একটা কাপ পেলে ভালো হতো? রোনাল্ডো বিশ্বকাপ পেলে আর মেসি রোনাল্ডো একটা সমান সমান হয়ে যেত। দেখুন, কাপ পেতে গেলে খেলতে হবে। ফুটবলটা হচ্ছে খেলা 11 জনের। রোনাল্ডো যেটা আমরা দেখলাম পর্তুগালে, রোনাল্ডোর জন্য কোনো প্লেয়ার খেলছে না, ওকে পাস বাড়াচ্ছে না। কিন্তু এইখানে আর্জেন্টিনাকে দেখবেন 11টা-10টা প্লেয়ার কিন্তু মেসিকে কেন্দ্র করে খেলছে, যে মেসির জন্য খেলছে, যেটা আগের বারেও খেলেছিল। তারা এমনকি
শেষ নিঃশ্বাস বিন্দু পর্যন্ত তারা উজাড় করে দিতে রাজি যে মেসিকে আমরা কাপ আরেকটা ট্রফি দেবো। সেইটাই হচ্ছে আর্জেন্টিনা। তাই জন্য দেখুন একদম লাস্ট মিনিট অবধি আমরা হয়তো গোল খেয়ে যেতে পারবো বা যা করতে পারবো, কিন্তু লাস্ট বিন্দু অবধি, রক্তবিন্দু অবধি আর্জেন্টিনা লড়বে এবং জিতবে এবং আমরা কাপ পাবো। বিশ্বকাপের মানে মঞ্চে দাঁড়িয়ে মেসি এখানে একটা বিশ্বকাপ জিতে নিয়েছে, আর একটা বিশ্বকাপের হাতছানি, ঠিক আছে, ওদিকে স্কালোনিরও তাহলে দুটো বিশ্বকাপ হয়ে যাবে। কি মনে হয় মেসি আর স্কালোনির কি যুগলবন্দি খুব ভালো? না, যুগলবন্দি ভালো বলতে ওইরকম ভাবে কিছু বলতে পারবো না, কারণ একটা কথাই বলবো, যে ভালো খেলবে সে ভালো পারফরমেন্স যেটা করছে সে কাপের একদম ন্যায্য, ঠিক আছে। আর কাপ যে নিয়েছে বা এরকম একটা কন্ট্রোভার্সি এরকম কোনো ব্যাপার নেই, যে ভালো খেলবে সেই অ্যাকচুয়ালি কিন্তু কাপটা পাবে। আজকে রাতেই সেটা বুঝতে পারবো, 12:30 থেকে আরম্ভ আমাদের মানে মেসি ম্যাজিক যে দেখাই বা দেখতে চলেছি আমরা, সেটা আজকে আমরা বুঝতে পারবো যে কে। তারপর একটা দেশের একটা মানে অভিজ্ঞতার দাম আছে। দেখুন আর্জেন্টিনা এই নিয়ে 8টা বিশ্বকাপ ফাইনাল খেলছে, স্পেন সেইখানে 2টো খেলছে, এর একটা অভিজ্ঞতার দাম আছে। একটা তো জিতেছে। একটা জিতেছে আর্জেন্টিনা, 3টে জিতেছে। জিতেছে, আমি বলছি না আর্জেন্টিনা হেরেছি। পার্সেন্টেজটা দেখো, তারপরে দেখো একটাই একটা, তার মানে 100%। কারোর কভারেজ দলে ভগবান ফুটবল না না ঈশ্বর আছে। যেই দলে ইনফ্যান্টিনোর লোক আছে তার সে জিতবে। এইবারে চারটে তারা লাগাবে তো ওরা, সাথে উপরে লাগাবে ইনফ্যান্টিনোর ওই এমব্লেমটাও লাগিয়ে দেবে মুখে। মানে কি বলেছে, মানে ফিফার ইনফ্যান্টিনোর জন্যই কি মেসি আগেরবার বিশ্বকাপ জিতেছে? 2018 পর থেকে ট্র্যাক রেকর্ডটা খোলে, তুমিও বুঝে যাবে, আমাকে বলতে হবে না। 2018 আগে মেসির ট্র্যাক রেকর্ড দেখো ইন্টারন্যাশনাল কাপে, 2018 পরে মেসির ট্র্যাক রেকর্ড দেখো ইন্টারন্যাশনাল কাপে। কিরকম ভাবে ক্যারি করা হয়। আঙুর ফল না পেলে টক। তুমি যখন ভালো রেজাল্ট করবে পাশের বাড়ির কাকিমা বলবে ও টুকলি করে পাস করেছে। এটা কি তোমরা তো প্রত্যেক জায়গায় রিপোর্ট করো। কোনোদিনও মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছে তাকে গিয়ে বলো টুকলি করে ফার্স্ট হয়েছে? টুকলি করে একটা ম্যাচ যেতে যায়, সব কটা ম্যাচে এইরকম ভালো পারফর্ম করা যায় না, যেটা ওরা করেছে ইজিপ্টের ম্যাচে। এই ইজিপ্টের ম্যাচটা পুরো রবারি। একটা ম্যাচ যদি নকআউটের রবারি করে নেওয়া হয়, তারপরে আবার কি সুইজারল্যান্ড ম্যাচ দেবো কাপ মনে করলে লিখতে ফুটিয়ে দেবো। খেলতে গেলে যোগ্যতা লাগে। আপনাকে আমি একটা জিনিস দেখাবো, মেসির মেসির ক্যামেরাটা ওই দিকটা করুন, দেখুন মাথার উপর যে এইটা আছে না, এইটা কোনটা? খেলে অর্জন করতে হয়েছে। এটা এআই দিয়ে করা, যেটা জানে না এটা এআই দিয়ে করেছে। খেলে অর্জন করতে তারা সবই ভালো করেছে, এআই দিয়ে করেছে। আমরা সবকিছু এআই দিয়ে তৈরি, শুধু রোনাল্ডোই করতে পারছে না, ওটা এআই দিয়ে আর হচ্ছে না। খেটে পেয়েছে, একজন চেটে পেয়েছে, দুটোর মধ্যে তফাৎ। একজন খেটে নিজের নাম করেছে, একজন চেটে নিজের নাম করেছে। ফিরে দেয় না 8টা ব্যালেন্স, কিন্তু ব্যালেন্ডিয়ারও কিন্তু 4টে জায়গাতে মানে মেসি ব্যালেন্ডিয়ারে ফেভারিটিজম করা হয়েছিল কেন? পর্তুগাল কি ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেছে কিরম দেখতে হয়? হ্যাঁ, তাহলে তাদের যে ফাইনাল দেখলো না, যে ওই বাড়ির ওপরে উঠলো না, তাহলে কি তার সঙ্গে কি কথা বলবো? ওপরটায় আগে ওঠো, তারপর দেখো ওই জায়গাটা কিরকম। এবার তুমি ভাবো, একটা টিম 17খানা ওয়ার্ল্ড কাপে 3বার কোয়ালিফাই করেছিল পর্তুগাল রোনাল্ডোর আগে, আর একটা সেই সেম টিম, সেই সেম দেশ রোনাল্ডো জয়েন করার পর 6টা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। এই রকম জায়গা থেকে সুইডেনের সাথে ম্যাচ, যেখানে মনে আছে জালাতান ইব্রাহিমোভিচ বলেছে যে ম্যাচ হারলে ফুটে যাবে পর্তুগাল, সেই জায়গা থেকে একা কাদের জোরে, নিজের জোরে ম্যাচটাকে কিভাবে হ্যাট্রিক করিয়ে নিজে বের করে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। তাহলে তুমি একটা দেশের থেকে কি চাও? যে দেশে হ্যান্ড অফ গড রয়েছে, যে দেশে ফিফা রয়েছে, যে দেশে হাত দিয়ে বল নামিয়ে দিলে ইয়েলো কার্ড হয় না, যে দেশে পেনাল্টি বলছে, এমবাপে পেনাল্টিতে গোল করেছে। মেসির যদি 2 বছরের ট্র্যাক রেকর্ড দেখো, মনে হয় 8 থেকে 9টা পেনাল্টি মেরেছে। সেও মারতে পারেনি, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, মারতে পারেনি, হতেই পারে, কোনো অসুবিধা নেই। মেসি যদি এতই ভালো প্লেয়ার হতো তাহলে আগেও পেতো, পাইনি। তুমি এটা ভাবো 2014 আমি তুমি পর্তুগালের সাপোর্টার, তাই না, আমি রোনাল্ডো সাপোর্টার, আমি আমার দেশের সাপোর্টার, কিন্তু আমি রোনাল্ডোকে সাপোর্টার। তো কারণ কেন ভেজাল পর্তুগালই না রোনাল্ডো সমর্থক হয়েছে। অনেকবার দেখা যায় যে রোনাল্ডোর জন্য পর্তুগাল কিছু সাপোর্টার হয়। এরপরে কোন সাপোর্ট 2030-এ আমার নেই তো, ব্রাজিল বলবে। আমার দরকার নেই, ভিতরে একটা আমার বাইরে একটা, বলার ভিতরে দরকার ব্রাজিল, নেই। বাইরে কিন্তু আমার একটা কথা, 2014 ওয়ার্ল্ড কাপে যখন মেসিকে গোল্ডেন বল দেওয়া হলো,
পুরো ম্যাচ পুরো টুর্নামেন্টে একটা গোল জিরো গোল একটা অ্যাসিস্ট ছিল আর একটা গোল করেছিল, সেই জায়গায় মুলার করেছিল 5টা গোল 4টে অ্যাসিস্ট, তারপরেও দেওয়া হয়েছে। এরপরেও তোমরা যখন রিপোর্ট করতে আসছো ওদের থেকে জিজ্ঞাসা করছো যে ফিফা কি করছে, পার্সিয়ালিটি করছে কিনা, এইখানেই তো সব থেকে বড় ঝোলটা। শোনো, মানুষ দুধে জল মেশায়। আর্জেন্টিনা কি করে জানে তো, ফিনাইল দিয়ে জল দিলে এবার ফাইনাল কথায় আসি, ঠিক আছে? আপাতত রোনাল্ডো বা পর্তুগাল কেউই ফাইনালে ওঠেনি, ঠিক আছে? হ্যাঁ, এখন যেটা কথা হচ্ছে আর্জেন্টিনা স্পেনের কথা, ঠিক আছে? কি মনে হচ্ছে ফাইনালে কি আর্জেন্টিনা জেতা উচিত? নিরপেক্ষ খেলা হলে আর্জেন্টিনা জিতবে না। তাহলে যে আর্জেন্টিনা যে এতগুলো ম্যাচ নিরপেক্ষ না, হয়নি তো। তুমি সুইজারল্যান্ডের ম্যাচ দেখো, ইজিপ্টের ম্যাচ দেখো, সুইজারল্যান্ডের ম্যাচ। ইন্ডিয়া ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কত নম্বর? 140। 140 নম্বরে ফিফা র্যাঙ্কিং এ ইন্ডিয়া। আর আমরা এখানে ফকির চক্রবর্তী লেন কলকাতা 6-এ, আমরা এখানে আর যেখানে পৃথিবীতে র্যাঙ্কিং 1 র্যাঙ্কিং 2 র্যাঙ্কিং 100টা মানে 50টা র্যাঙ্কিং এর যারা ওয়ার্ল্ড কাপার আছে তাদেরকে সেই রেফারি শ্রেষ্ঠ এখানে বসে ভার করছে এই করছে, আমরা এখানে দাঁড়িয়ে বলছি ফিফা চোর এই করছে। মানে আমাদের অভিজ্ঞতা কত, আমরা ইউতে ভার চালাতে পারি কিন্তু এখন অব্দি সব জায়গাতে দেখা যায় যখন চোর যখন আধিপত্যে থাকে তখন কেউ চোরকে চোর বলে না, আধিপত্য থেকে গেলেই সবাই চোরকে চোর বলে। এই জিনিসটা আমরা দেখে নিয়েছি, অনেকদিন দেখছি, ওয়েস্ট বেঙ্গলের লোকেরা দেখে নিয়েছি, আর এর থেকে বেশি কিছু তো বলার নেই। সবথেকে বড় কথা হচ্ছে রোনাল্ডো মেসির ধারে আসতে পারবে না, এর জ্বালা নিতে পারছে না কেউ। ওরা যত আমাদের পিছনে থাকবে তত আমরা আগামী দিন এগিয়ে যাবো, সেটাই হচ্ছে এখন। আর যখন ভাববেন কেউ আপনার সমালোচনা করছে তাহলে ভাববেন আপনি ঠিক আছেন। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। যখন সমালোচনা করবে, যখন এগেইনস্ট পার্টি লোক, দেখুন পর্তুগালের গল্পটা আমি বলছি, রোনাল্ডোর গল্পটা আমি বলছি, ব্রাজিলের এরা হচ্ছে আসলে কি বলুন তো, ব্রাজিলের খুঁড়তো ভাই, এরা হচ্ছে ব্রাজিলের খুঁড়তো ভাই। ব্রাজিল রোনাল্ডো আর রিভাল্ডো এদের পর কোনো স্টার পায়নি, তাই জন্য ওরা দুধের গোলের স্বাদ মেটাতে চাইছিল রোনাল্ডোকে ধরে, রোনাল্ডো পেলো না। এবার তো মেসির কম্পিটিটর কিছু করতে হবে, ওই জন্যই ব্রাজিলের লোকই আর কি ফুলিয়ে ফালিয়ে এটা ঠিক মতো হয়তো মুখোশটা খুলে দেখবেন ব্রাজিলের বেরিয়ে এসছে অরিজিনাল ব্রাজিল। একদম একদম দাদা যা বললো এখানে আর কিছু বলার নেই। মেসির সঙ্গে কম্পিট করতে হবে, মেসির সঙ্গে কম্পিট করতে হবে, তাই জন্য এরা পর্তুগালের রোনাল্ডোর মুখটা ধরেছে, কেন মেসি ওকে ধরছে। এটাই বাকি ছিল, জার্মানি চলে এসছে। জার্মানি ফ্যান চলে এসেছে, ঠিক আছে? এবার বলো, ঠিক আছে? আরো বড় 47 খানা টিম আছে। না, 2014 জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে, 2018 নকআউটে কোয়ালিফাই করেনি, 2022-এও কোয়ালিফাই করেনি, আর এবারে কোয়ালিফাই করলো রাউন্ড অফ 32 থেকে প্যারাগুয়ের কাছে হেরে গেছে। আমি এসব ছেড়ে দিলাম, বাদ দিলাম, সাইডে করলাম। আপাতত এখন আর্জেন্টিনা স্পেন ফাইনাল, কি মনে হচ্ছে জিতবে কি? দেখুন, খেলার মিনিটে বলতে গেলে আমার মনে হয় স্পেনের জেতা উচিত। যেন স্পেনের টিমের খেলা মানে যতজন দেখেছে সেই হিসেবে স্পেন বেটার খেলেছে। এবার আর্জেন্টিনা একটা মানে মানে বিগত কয়েকটা ম্যাচ আমরা দেখেছি আর্জেন্টিনা লাস্টের দিকে খুব 80 থেকে 90 মিনিট বা 60 থেকে 90 মিনিটের মধ্যে একটা বিভৎস প্রেসার করছে, এত প্রেস করছে যে হাই প্রেসে অন্য টিম গোল খেতে বাধ্য হয়ে যাচ্ছে। এবার এই খেলাটা যদি আর্জেন্টিনা রেগুলার যেটা খেলেছে এই খেলাটা যদি এই ফাইনালে ওরা খেলতে পারে তাহলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, এটুকু আমি বলতে পারি। আর যদি স্পেন শুরু থেকেই যদি একটা বা একের অধিক গোল করে দেয় সেক্ষেত্রে আর্জেন্টিনা ফিরে আসা খুব মুশকিল। কিন্তু আমি যদি বলি যে স্পেন এইবারে বিশ্বকাপে মাত্র একটা গোল খেয়েছে, কারণ আর্জেন্টিনা নকআউট ম্যাচে 6টা গোল খেয়ে গেছে। মানে এখন অব্দি স্পেনকে কোনো এমন পজিশনে আসতে হয়নি যে গোল কনসিড করে আবার গোল রিকভার করেছে। তাহলে কি এবারে কি আর্জেন্টিনার জন্য হাড্ডাহাড্ডি লড়াই স্পেনের কাছে? আর্জেন্টিনার জন্য হাড্ডাহাড্ডি লড়াই স্পেনের কাছে, বিকজ স্পেন যেভাবে পুরো টুর্নামেন্টে ডমিনেট করে এসছে, স্পেনের যেরকম ভাবে আমরা খেলা দেখছি আর স্পেন যে ফরমেশনে খেলছে যথেষ্ট ভালো খেলছে, এবং আর্জেন্টিনার টাফ হবে আজ জেতা। অন্তত স্পেনের এগেনস্টে গোল করা আর্জেন্টিনার ডিফিকাল্ট আছে। তুমি জার্মানি সাপোর্টার? না, আমি ব্রাজিল সাপোর্টার। ও, ব্রাজিল সাপোর্টার। এক্স্যাক্টলি। মানে এইটুখানি জিনিস দেখে যা বোঝা গেল যে ব্রাজিল সাপোর্টার যারা পর্তুগালের সাপোর্টার তারা কেউ ফাইনালে আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, তারা শুধু স্পেনকে আপাতত সাপোর্ট করছে। কিন্তু যারা শুধু আর্জেন্টিনা সাপোর্টার তারাই একমাত্র আর্জেন্টিনাকে সাপোর্ট করছে। দেখেও ভালো লাগলো, কথা বলেও ভালো লাগলো। আমি আশা করবো যে মেসি 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 এই যে আর মেসি মেসি চিয়ার এবং এরকমই আরো খবর দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরা শক্তিকে সঙ্গে আমি রণদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।